2024 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দিনাজপুর জেলার শ্রীবন্দর উপজেলার কুশলপুর এলাকায় অবস্থিত। এই বিদ্যালয়ে প্রবেশপথ দিয়ে ঢোকার সময় দুই পাশে গাছ বেষ্টিত সুন্দর একটি রাস্তা রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক তথা দর্শনার্থীগণ এ রাস্তা দিয়ে বিদ্যালয়ের মূল প্রবেশপথ দিয়ে মূল প্রবেশদ্বারে প্রবেশ করে। বিদ্যালয়ে রয়েছে একটি সুন্দর শহীদ মিনার, পাশেই রয়েছে শিশুদের জন্য প্লেইং অ্যাক্সেসরিজ, ব্যালেন্সিং। শহীদ মিনারের অপর পাশে রয়েছে অভিভাবক গ্যালারি, যেখানে বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকগণ আসে বসেন, এবং তার পাশেই রয়েছে সুন্দরভাবে সজ্জিতকরণ সীমানা প্রাচীর। সীমানা প্রাচীরের ভিতর পাশে শিশুদের জন্য রয়েছে দোলনা, স্লিপারটি অনেক আকর্ষণীয়। রয়েছে একটি সুন্দর পতাকা বেদি, যেটির দুটি দণ্ড বিদ্যমান। এছাড়া পতাকা বেদির পাশে বর্ণবৃক্ষ সহ রয়েছে একটি অনুদান বোর্ড। বিভিন্ন ব্যক্তিবর্গ বিদ্যালয়ে যে সকল দান করেছেন সে সকলের তালিকা সহ তাদের নাম লিপিবদ্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছি র্যাম্প দিয়ে সুন্দরভাবে উঠে বিদ্যালয়ের ভবনে প্রবেশ করা যাচ্ছে। আবার সেই ভবনের অপোজিটেই রয়েছে একটি সততা স্টোর। সততা স্টোরটি সুন্দরভাবে বিভিন্ন উপকরণ দিয়ে সজ্জিতকরণ করা। শিশুরা যেখানে আসে তাদের শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে, এবং কোনো দোকানদার নেই সেখানে, নিজেই সেটির মূল্য পরিশোধ করবেন। বিদ্যালয়ের ভিতরে সীমানা প্রাচীরে সুন্দর সুন্দর বাণী দিয়ে সজ্জিত করা রয়েছে, এবং সুন্দরভাবে সজ্জিত রয়েছে অনেক ফুলের গাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকদের সঙ্গে আলোচনা করছেন। প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি শিশু উপযোগী করে সুন্দরভাবে সজ্জিতকরণ করে রাখা হয়েছে, যেখানে সীমানা প্রাচীরের দেয়ালে রয়েছে পশু পাখি সহ বিভিন্ন প্রাণীর ছবি, যা দেখে শিশুরা আকৃষ্ট হবে। শ্রেণীকক্ষের নামকরণ করা রয়েছে এবং এটি একটি নোটিশ বোর্ড। এছাড়াও বিদ্যালয়ের
প্রাচীর সহ ছাদ সুন্দরভাবে সজ্জিতকরণ করা। শিশু শ্রেণীর প্রতিটি দেয়াল এবং উপরের যে ছাদ সুন্দরভাবে সজ্জিতকরণ, নিচে টাইলসকৃত এবং চারপাশে 4টি কর্নার দিয়ে বেষ্টিত। ভবনটির বাহিরের যে ছাদ রয়েছে সেটিও সুন্দরভাবে সজ্জিত। প্রত্যেকটি শ্রেণীতে সকল শিক্ষার্থীর ড্রেস পরিহিত অবস্থায় সুন্দরভাবে তারা পাঠদানে মনোযোগী হয়ে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাক প্রাথমিকের শিশু তারা জুতো রেখে সুন্দর একটি রেকে সজ্জিত অবস্থায় জুতোগুলো রেখেছে এবং তারা খালি পায়ে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে, কারণ শ্রেণীকক্ষ টাইলসকৃত থাকায় তারা সুন্দরভাবে বসার সুবিধা পাচ্ছে। আমরা চলে আসলাম বিদ্যালয়ের অফিস কক্ষে এমনভাবে একটি গাছ দিয়ে চিত্রাঙ্কন করা রয়েছে, মনে হচ্ছে যে গাছের নিচেই অফিস কক্ষটি অবস্থিত। অফিস কক্ষের ভিতর পাশে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রাচীর সুন্দরভাবে সজ্জিতকরণ এবং সৃজনশীলভাবে ছবি দিয়ে সুন্দরভাবে সজ্জিতকরণ করা রয়েছে। শিক্ষক পরিচিতিতে এখানে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষকদের। শিক্ষার্থীদের সৃজনশীল কাজ দ্বারা সুন্দরভাবে সজ্জিতকরণ একটি দেয়ালিকা, যেটি সিঁড়ি রূপে স্থান দেওয়া হয়েছে। সেখানে আবার রয়েছে একটি লাইব্রেরি, যেই লাইব্রেরিতে বিভিন্ন শিশুতোষ গ্রন্থ রয়েছে। শিশুরা যেখান থেকে বই সংগ্রহ করতে পারে এবং পড়ার পর সেটি আবার লাইব্রেরিতে সংরক্ষণ করে। চলে আসলাম ছাদে রয়েছে সুন্দর একটি ছাদ বাগান, যেখানে টবের মধ্যে বিভিন্ন প্রকার ফলদ গাছসহ আরও বিভিন্ন ধরনের গাছ সুন্দরভাবে রোপণ করা হয়েছে এবং টবগুলি আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ করা হয়েছে। ছাদের উপরে রয়েছে একটি মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। ঠিক ছাদের উপরে আরেকটি সুন্দর আকর্ষণীয় জিনিস রয়েছে, ছাতা এবং নিচে বসার স্থান। ছাদের ভিউ থেকে আমরা বিদ্যালয়ের মাঠটিকে দেখলে সুন্দরভাবে বুঝতে পারতেছি এবং পাশ দিয়ে রাস্তা চলে গেছে, যে রাস্তা সোজাসুজি এক পাশে সিলেট বন্দর
আরেক পাশে বশির বন্দর মেইন রোডের দিকে গিয়ে উঠেছে। ফুলের টবের পাশাপাশি ছাদের উপরে আমরা আকর্ষণীয় একটি জিনিস দেখতে পাচ্ছি, যে প্রতিটি পিলারে বর্ণ সুন্দরভাবে লেখা রয়েছে। বিদ্যালয়ে রয়েছে একটি ফ্রিজ, একটি ওয়ার্ডরোব। এছাড়াও বিদ্যালয় মূল ভবনের পাশে পুরাতন ভবনে রয়েছে একটি সভাকক্ষ। এই সভাকক্ষে বসে বিভিন্ন আলোচনা সকলে মিলে একসাথে করা যায় এবং প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে জানা যায় যে শুধু প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় নয়, সকল সহকারী শিক্ষক সহ এলাকাবাসীর সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি শিশু উপযোগী মানসম্মত নিশ্চিত করার মতো প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিশ্চিত হয়েছে। যে বিদ্যালয়ে এসে শিশুজন আনন্দের সহিত পাঠদান করে তাদের নিজের জীবনকে গড়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলতে পারবে। ধন্যবাদ সকলকে।